নমস্কার বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়াই পনিরের এত সুন্দর ফ্লেভার সিক্রেটটা কি জানো? তাহলে চলো আমার কিচেনে আজ পনিরের একটু অন্য রকমের একটা রান্না করি। প্রথমে হালকা গরম জলে কিছুটা নুন দিয়ে আমি এই পনির কিউবগুলোকে 10 থেকে 15 মিনিট সোক করে রাখবো। এবার রিফাইন্ড অয়েলের সাথে কিছুটা ঘি দিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে জিরা, তারপরে দিয়ে দিচ্ছি হিং, একটু নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে আদা বাটা বেশ কিছুটা পরিমাণ আমার লাগবে। এইটা আবার একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এই রান্নায় কিন্তু লাল লঙ্কা মোটেই লাগবে না। কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষাতে কষাতে আমি তারপরে দিয়ে দিলাম হচ্ছে ফ্যাটানো দই। দইটা ফ্যাটানোর সময় 1/8 টিস্পুন ময়দা আমি দিয়ে দিয়েছি, যাতে দইটা কষানোর সময় ফেটে না যায়। স্বাদ মতন লবণ আর কিছুটা চিনি দিয়ে আমি আবার ভালো করে কষাবো। আজকের এই রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি কাজু, পোস্ত আর সাদা তিলের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা গরম জল দিলাম। তারপরে পনিরের টুকরোগুলো দিয়ে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। এই গন্ধরাজ লেবুর ফ্লেভারটাই কিন্তু রান্নাটাতে একটা ফ্রেশনেস নিয়ে আসবে। আর তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে আমি এইবার গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখো, আমার নিরামিষ গন্ধরাজ পনির একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু খুব একটা গাঢ় হবে না, একটু পাতলার মধ্যেই থাকবে। তারপরে আমি ওপর থেকে কিন্তু দিয়ে দেব হচ্ছে গন্ধরাজ লেবুর খোসাটাকে গ্রেট করে। এতে কিন্তু গন্ধরাজ লেবুর স্বাদটা আরও বেড়ে যাবে এই পনিরের মধ্যে। লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে কিন্তু খুব ভালো যাবে এই নিরামিষ গন্ধরাজ পনির। আরেকটা কথা বলি, লেবু পাতা দিয়ে কিন্তু 5 মিনিটের বেশি আমরা ফোটাবো না। আর গ্যাস বন্ধ করে লেবুর রস আর লেমন জেস্ট দিতে হবে, না হলে কিন্তু পুরো রান্নাটা তেতো হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ চলি।